হ্যালো, শোনো, ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে, তুমি সাবধানে তাইকো। আমার চিন্তা তোর করতে হবে না, তুই বাপের বাড়ি আছিস, বাপের বাড়ি থাক। দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে। সব রক্ত তো তুই খেয়ে গেছিস, ডেঙ্গু আসবে কি রক্তদান করতে? এ স্বামী না, স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না। দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয়। তাইলে কি কইয়া ডাকবো, কি কইয়া ডাকবো, কি পাইছি। এ কুত্তা খাইয়ে যা। কুত্তা কারে কইলো? কি জানি কাকে বলছে? কি ব্যাপার, হয়ান লয় নাই কে? মনে হয় নামটা পছন্দ হয়নি, হেলে অন্য নামে বলাই। এ বিলাই, এ খাইয়ে যা, খাইয়ে যা। বিলাই কাকে বললো? আমি কেমনে করতাম? ব্যাপারটা কি, হয়াল লইতাছে না কে? মনে হয় এই নামটাও পছন্দ হয় নাই। হেলে গরু, এ গরু হাম্বা হাম্বা, খাইয়ে যা, খাইয়ে যা। হাম্বা গরু? ইতিহাস সাক্ষী মেয়েরা অনেক সাহসী। বিয়ের সময় ছেলেরা দলবল 14 গোষ্ঠী নিয়ে হাজির হয়, মেয়েরা যাওয়ার সময় একাই যায়। কথা কি ক্লিয়ার? এই নাও তোমার দাঁত। আমার পোস্টে হাহা দিতে গিয়ে পড়ে গিয়েছিল। আমি আপনারে কেন বিয়ে করছি জানেন? কেন? আমার বান্ধবী সাদিয়ার বয়ফ্রেন্ড ছিলেন আপনি। কয়েকবার আমাদের দেখাও হয়েছে। আমার বান্ধবী সাদিয়া ছিল ঝগড়াটে মেয়ে, সারাদিন দেখতাম আপনার সাথে ঝগড়া করতো, এত দুঃখ হতো আপনার জন্য, কিন্তু তারপর আপনি ওকে অনেক ভালোবাসতেন। এই ভালোবাসা দেখেই তো আমি আপনার প্রেমে পড়ে গেলাম। আপনাদের ব্রেকআপ হওয়ার খবর শুনেই আমি বিয়ে করার চান্স লুফে নিলাম। যাক, তাহলে তো ভালোই, অন্তত তুমি ঝগড়া করবে না। করবো না কেন? আমার আগে কখনো প্রেম হয়নি আমার ঝগড়াটে স্বভাবের জন্য, তাই তো একজন ধৈর্যশীল পুরুষকে বিয়ে করলাম। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। সমালোচনা করা, গসিপ করা, বদনাম করা, কুটনামি করা, এগুলো আমার ভালো লাগে। আমি আসলে চেঞ্জ হতে পারবো না, আমার এগুলো করতেই হবে। আসলে এই বছর কি কখনোই চেঞ্জ হবো না, আমি এটা জেনেটিক, এটা আম্মুর থেকে পাইছি। ছোটবেলা থেকে রাগ করলে প্রায় খাবার খাইতাম না, বিয়ের পরেও স্বামীর লগে রাগ করে খাবার খাই না, কিন্তু জামাই রাগ করলে তো ঠিকই খাবার খায়। এই ব্যাটারে তো কোনোদিন দেখলাম না রাগ করে খাবার না খাইতে। কারণটা হইলো পাগলেও নিজের ভালো বুঝে। তাহলে আমি কি? তাহলে তুমিই চিন্তা করো তুমি কি। এটা আমারে অপমান করলো মনে হইতাছে। যেসব লক্ষণ থাকলে বুঝবেন আপনি একজন নায়িকা শাবানা। নাম্বার 1, বাড়ির মুরব্বীরা আপনাকে অনেক পছন্দ করে। নাম্বার 2, আপনার কষ্টে বাড়ির মুরব্বীরাও কেঁদে ফেলে। নাম্বার 3, বাসায় যাই ঘটুক সব দোষ আপনার। নাম্বার 4, আপনি বাসায় এতই কাজ করেন যে মাঝে মাঝে নিজেকে কাজের বেটি রহিমা মনে হয়। নাম্বার 5, আপনি টুকটাক সেলাইয়ের কাজ পারেন, না পারলেও জীবনে কোনো না কোনো পর্যায়ে শিখতে চেয়েছিলেন। নাম্বার 6, আপনার ভেতরটা কষ্টে ভরা। নাম্বার 7, কষ্টে জর্জরিত হয়েও আপনি সবকিছু সহ্য করে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করেন। নাম্বার 8, নিজের কষ্টের কথা আপনি কাউকে বলেন না। নাম্বার 9, আপনি শাড়ি পরতে পছন্দ করেন। নাম্বার 10, আপনি শাবানার মতো শাড়ি কেটে আলমগীরকে পাঞ্জাবি বানিয়ে দিতে চান, কিন্তু আপনার পয়সা নেই, শাড়িও নেই।